আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কর্নার ক্রাফট। আশা করি সবাই ভালো আছেন। আজকে কুশি কাটা ও পুঁতি দিয়ে তৈরি সুন্দর এই লেসটা তৈরি করা দেখাবো। এটা বাচ্চাদের জামায়, হাতায়, যে কোনো জায়গা করলে খুব ভালো লাগে। আর এই যে এই গলাটা আমি করে দিয়েছি, এটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দেখিয়ে দেবো, আপনারা করে নেবেন চাইলে। আর এই জামাটার নিচেই আমি এই লেসটা করব। আপনারা এই লেসটা চাইলে ওড়নায়ও করতে পারেন। এজন্য আমি প্রথমেই গুটি সুতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুক্তাপুঁতি। আমি এখানে 12 নাম্বার হুক দিয়ে কাজটা করব। প্রথমে এই কাপড়টার ভিতর থেকে হুকটা নিয়ে এরপরে একটা সুতায় স্লিপ নট করে নিব। এই স্লিপ নটটা এই সুইয়ের মধ্য থেকে বের করে এনে একটা চেইন করে আটকে দেব, যেন এটা খুলে না যায়। এরপর এখানে 3টা চেইন করব, 1 2 3। 3টা চেইন করে তিনটা যতটুক দূরত্বে যায় অতটুক দূরত্বে নিয়ে কাপড়টাকে আবার ছিদ্র করে সুতোটাকে নিচ থেকে এনে একটা সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিব। একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে যুক্ত করার পরে সুই থেকে সুতোটা বের করে একটা পুঁতি সুইয়ের ভিতর থেকে নিয়ে এরপর এই পুঁতিটা সুইয়ের সাহায্যে সুতার ভিতর দিতে হবে। এরপরে এই পুঁতিটা মানে মুক্ত পুঁতিটা সেট হতে যতটুক জায়গা লাগে তার থেকে একটু দূরত্বে গিয়ে কাপড় ছিদ্র করে সিঙ্গেল ক্রোশেট করে যুক্ত করে দিব। এতে করে পুঁতিটা অ্যাড হয়ে যাবে। এরপর এখানে আমি 3টা চেইন করব। 3টা চেইন করার পরে হুকে সুতা প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট করব। এখানে 3টে ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3টে ডাবল ক্রোশেট করা হলে এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 4 বার চেইন নেব। 1 2 3 4। 4টা চেইন করা হলে প্রথম যে 2টা চেইনের একটা লুপ তৈরি হয়েছে এখান থেকে আমরা একবার স্লিপ স্টিচ করে যুক্ত করে দেব, অর্থাৎ একটা পিকক ডিজাইন হবে। এটা হলে এখানে আবার 3 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3 বার ডাবল ক্রোশেট করলাম। এরপরে আবার 3টা চেইন করব। এই 3টা চেইন যতটুক দূরত্বে যায় অতটুক দূরে কাপড়টাকে ছিদ্র করে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে যুক্ত করে দেব। এই যে একবার তৈরি, ঠিক আগের মতন। এবার আবার একটা পুঁতি নেব, সুইয়ের সাহায্যে সুতার ভিতর থেকে দিব। এরপরে এটা যতটুক দূরত্বে যায় অতটুক দূরত্বে একটা ছিদ্র করে কাপড়টাকে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে যুক্ত করে দেব। আবার 3টা চেইন নিব, 1 2 3। 3টে চেইন নিয়ে ডাবল ক্রোশেট করব। আমরা এখানে যতটুক দূরত্বে যায় অতটুক দূরত্বে নিয়ে প্রথমে আমরা 3 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। 3 বার ডাবল ক্রোশেট করা হলে আগের মতন উপরে আবার 4টা চেইন, প্রথম চেইনটার ভিতর থেকে আবার একটা স্লিপ স্টিচ মানে একটা পিকক ডিজাইন, আবার 3টা ডাবল ক্রোশেট। 1 2 3। 3টে ডাবল ক্রোশেট করা হলে পরে 3টে চেইন নেব। এই 3টে চেইন যতটুক দূরত্বে সেট হয় অতটুক দূরত্বে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে যুক্ত করে দিব। এভাবেই আমি পুরো লেসটা ঘুরিয়ে নেব। আমি আরো একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু হাতের দিক খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন।
বাহারি শিল্প নামে আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা ওখানে যে কোনো কুশি কাটার পণ্য অর্ডার করতে পারেন, না বুঝলে কমেন্টও করতে পারেন, আমি বুঝিয়ে দিব। আমার পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এছাড়াও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা করেননি এমন প্রয়োজনীয় এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি একইভাবে পুরা কাজটা ঘুরিয়ে শেষে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি পুরোটা করে একদম শেষে চলে এসেছি। একদম এই যে একদম শেষে চলে এসেছি। শেষেও ঠিক একই নিয়ম, ওখানে একটা ৬টা ডাবল ক্রোশের একটা ফুল হবে, ৩টা ডাবল ক্রোশেটের মাথায় একটা পিকক ডিজাইন হবে। আগে যেমন করেছি ঠিক একই নিয়ম। তিনটে ডাবল ক্রোশেট, একটা পিকক, আবার ৩টে ডাবল ক্রোশেট করা হয়ে গেলে পরে প্রথমে যে এখান থেকে আমরা কাজটা শুরু করেছি ঠিক ওর মধ্য থেকে একবার স্লিপ স্টিচ দিয়ে কাজটাকে যুক্ত করে নেব। আর এখানে ঠিক এই যে কাজটা এরকম হয়েছে, পুরো কাজটা এভাবেই ঘুরে এসেছে। আর এইখানে আরেকটা এক্সট্রা চেন নিয়ে সুতোটাকে কেটে নেব, যেন এটা একটা গিটের মতন কাজ করে আর খুলে না যায়। আর বাড়তি যে সুতোটুকু রাখবো, এই সুতোটুকু না কেটে চেষ্টা করব সুতার ভিতর থেকে দিয়ে দিতে। দেখা হবে পরবর্তী এমন কোনো সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।